শীত চলে এলেও কমেনি ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। আরও জানাতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন রোগী। এ নিয়ে এবছর ৩৯১৪ জন রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩৯১ জন। এর মধ্যে ৩১৪ জনকে কিন্তু ঢাকাতে রেফার করা হয়েছে এবং হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের। যে সংখ্যাটি বলছিলাম মূলত এটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু রোগীর সংখ্যা। এর বাইরেও কিন্তু আহসানুল্লাহ টঙ্গীতে আহসানুল্লাহ জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু আলাদা ডেঙ্গু রোগীদের জন্য ওয়ার্ড খোলা হয়েছে, সেখানেও আসলে রোগী ভর্তি হচ্ছে, সেই সংখ্যাটা নেই। আর এর বাইরে যারা মূলত আসলে বিভিন্ন ক্লিনিকে ডেঙ্গু শনাক্ত হচ্ছে এবং যাদেরকে হাসপাতালে যেতে হচ্ছে না তাদের সংখ্যাটা কিন্তু নেই। অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যাটি বলছিলাম এর চেয়ে আরো কয়েক গুণ বেশি কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা রয়েছে এবং সেটি কিন্তু এখনো মানে কাউন্টে আসছে না। তো হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতাল পরিচালকের সাথে আমরা কথা বলেছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা যেটি বলছেন ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য তারা যে সরকারি গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। তাছাড়া রোগী বেশি হওয়ার কারণে কিন্তু যে তাদের আসন সংখ্যা ছিল সেই বাইরে কিন্তু তারা আসলে ফ্লোরিং করতে হচ্ছে, অর্থাৎ ফ্লোরে কিন্তু রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। যে সমস্ত রোগী হাসপাতালে আসছে তাদের অধিকাংশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন, বিশেষ করে টঙ্গী এবং গাজীপুর সদর এলাকার বাসিন্দা বেশি এবং কোনাবাড়িরও রয়েছে। তো এই সমস্ত রোগীরা যারা হাসপাতালে গিয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন সিটি কর্পোরেশন থেকে যে সমস্ত আসলে মশক নিধনের ওষুধ দেওয়ার কথা সেই সমস্ত ওষুধ কিন্তু তারা পাচ্ছে না, অর্থাৎ এলাকাতে মশার ওষুধ ছিটানো হচ্ছে না, সেটি তারা দাবি করছে। তো সিটি কর্পোরেশন যেটি বলছেন আসলে তারা তাদের কাউন্সিলর এবং যে সিটি মেয়র না থাকার কারণে তারা কিছুটা আসলে বিলম্বিত হচ্ছে, তবে তারা চেষ্টা করছে। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।